স্বাগত আরো একবার ভিশন ফর বিজনেসে। আমরা আলোচনা করছিলাম ভারত সারা বিশ্বে এই তথ্য প্রযুক্তিতে প্রভাব বিস্তারকারী একটি দেশ এবং বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে আছে। ভারত কিন্তু আপনি যদি ভারতের সঙ্গে বাংলাদেশকে কম্পেয়ার করতে যান, মানে ভারত কিন্তু একটা মোর ম্যাচিওরড মানে নেশন, তাই না? আমাদের স্বাধীনতা লব্ধ হয়েছে 1971 সনে। মানে ভারত কিন্তু একটা যে ওদের ব্যুরোক্রেসি আছে, ওদের যে গভর্নেন্স আছে, সেখানে অনেক স্টেবিলিটি আছে মানে আমাদের চাইতে। প্লাস ওদের যে নন রেসিডেন্ট ইন্ডিয়ানসরা ছিল, তারা যেভাবে নিজেদের পদচারণা করেছে সারা বিশ্বে পৃথিবীতে, সেটাও কিন্তু একটা বিশাল একটা অবদান। অনেকগুলি মাল্টিপল ফ্যাক্টরের জন্য কিন্তু, এবং ভারতে যে শিক্ষা ব্যবস্থা, আপনার ব্যাঙ্গালোরে সেই টাটা, জামশেদ টাটা অনেক আগে, স্বাধীনতার আগে উনি আইআইএসসি করেছিলেন যে ভারতকে আপনার বিজ্ঞানসম্মত হতে হবে। তো সেই যে শিক্ষার জন্য যে ওরা যে ইনভেস্টমেন্ট করেছে বহুকাল আগে থেকে, তার কিন্তু ফলপ্রসূ হচ্ছে যে এত হাজার হাজার লক্ষ লক্ষ ইয়াং পিপল যাদের ইঞ্জিনিয়ারিং স্কিলস, সায়েন্স স্কিলস আছে। এখন এটা ছাড়াও তো ভারত আগাতে পারতো না। আমাদের হার্ডওয়্যার শিল্প বিশেষ করে আমদানি নির্ভর, এই ক্ষেত্রে আমরা কেন নিজস্ব স্বাবলম্বী হতে পারছি না? আসলে বাজারটা ছোট। হার্ডওয়্যারের প্রোডাকশনের ক্ষেত্রে যেই প্রোডাকশনের যে লাইন, সেই লাইনে 1 মিলিয়ন কপি যদি হয় তাহলে এটা ফিজিবল হয়ে ওঠে। আমাদের বাজারটা অত বড় না। আমরা যদি বাজারটাকে বিস্তার করতে পারতাম নেপাল, ভুটান বা এই সমস্ত দেশগুলো সহ, তাহলে হয়তো বা ম্যানুফ্যাকচারিং প্লান্টগুলো এখানে বসানো ফিজিবল হতো। অন্যান্য শিল্পে আমাদের দেশে যে বিনিয়োগটা হয়, এই ক্ষেত্রে কি বিনিয়োগটা হচ্ছে কি? লোকাল বাজারটা যদি সেইভাবে বড় হয় এবং সরকার এবং বেসরকারি পর্যায়ে যদি সেইভাবে লোকজন কম্পিউটারাইজেশনের দিকে যায়, তাহলে অবশ্যই বাজার বড় হবে এবং পুঁজির বিনিয়োগ হবে। এবং আমরা তখন বাইরের লোকজনকে এটা বলতে পারবো যে আমি বাংলাদেশের এই কাজটি করেছি, এই অভিজ্ঞতাটুকু আমার আছে, তুমি আমাকে কাজ দাও। জনাব রাব্বানী কিছু যোগ করবেন? হ্যাঁ জি, আমি অ্যাকচুয়ালি বলতে চাই কি যে উদ্যোক্তা তো অবশ্যই আছে, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু এন্টারপ্রেনারশিপ। কারণ আমাদের দেখেন, আপনি যদি দেখেন এই যে ওডেস্ক বা এই যে freelancer.com এ কতগুলি ইয়াং ছেলে পেলে এখানে বসে তারা কিন্তু মানে বাইরের জন্য সফটওয়্যার লিখছে, ডিজাইন করছে। এখন উদ্যোক্তাদের জন্য কিন্তু এটা কিন্তু সরকারের কিছুটা দায়িত্ব আছে। আপনাকে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে মানে যেখানে উদ্যোক্তারা অপরচুনিটি পায় এবং অপরচুনিটি কাজ করতে পারে। মানে আমাদের দেশে কিন্তু এটাই কিন্তু একটা প্রাধান্যতা। মানে আপনার অপরচুনিটি যদি দেওয়া হয়, এই উদ্যোক্তারা কিন্তু এসে যাবে। সবার মানুষের মধ্যে কিন্তু একটা উদ্যোক্তা ভাব আছে, এই যে ইয়াং পিপল। সুতরাং এখানে কিন্তু একটা উদ্যোক্তা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এটা গবেষণার ক্ষেত্রে তো আমরা পিছিয়ে আছি মনে হয় অন্যদের। গবেষণা হয়তো বা পিছিয়ে আছে। দেখেন সবকিছুই তো আপনার একটা প্রয়োজনের জন্য হয়। এখন হচ্ছে কি, আমাদের দেশে আপনি যদি এই যে কলেজ, ইউনিভার্সিটি বা আমাদের বুয়েট বা যা দেখেন, মানে সেখানে তো অনেক গবেষণা হওয়া উচিত। তাদের সেই গবেষণার জন্য যে ইন্ডাস্ট্রির সঙ্গে যে লিয়েজও থাকা, আর ইন্ডাস্ট্রি সেরকম বড় আকারে নেই। যেমন আপনার আমেরিকাতে হয় কি, ইন্ডাস্ট্রির অনেক প্রবলেমস আছে মানে যেগুলি গবেষণার জন্য ইউনিভার্সিটি নেওয়া হয়। এখন আমরা যদি আইটির ক্ষেত্রে দেখি, আপনার হয়তো বা অনেক স্কোপ আছে, কিন্তু সেই স্কোপগুলো ঠিক ওইভাবে এক্সপ্লয়েটেড হচ্ছে না। তো ওই জন্য সেরকম কোনো প্রয়োজনীয়তা অনেকে ফিল করছে, কিন্তু এটা অবশ্যই হবে এবং এটা হওয়া উচিত। জনাব স্বপন, আপনারা আইডিবি ভবনটা করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে। সারা দেশে এই ধরনের আরো সেন্টার করার বা আরো এরকম বিজনেস সেন্টার করার ক্ষেত্রে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? প্ল্যান তো আছেই এবং কার্যক্রম চলছে। এমন উদ্যোগ আরও নিতে চাচ্ছি আমরা, এবং ঢাকা শহরেও আমরা আরও কিছু মার্কেট করা যায় কিনা বিভিন্ন অঞ্চলে, সেই রকম উদ্যোগ। জাতীয় উন্নয়নে এই শিল্প কি ভূমিকা রাখতে পারে? দক্ষ জনশক্তি রপ্তানির কথা যেটা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে কম্পিউটার একটা বিশাল ভূমিকা রাখতে পারে যদি আমরা লাক্সই শিক্ষাটা দিতে পারি। তথ্য প্রযুক্তি কিন্তু প্রাথমিকভাবে আমাদের দেশের মানুষকে যেন সাহায্য করে। মানে আমরা তথ্য প্রযুক্তিতে বিশারদ হয়ে আমরা যদি মানে আমাদের ইয়াং ট্যালেন্টসকে বাংলাদেশের উন্নতির জন্য কাজে লাগাতে পারি, সেটা কিন্তু আমাদের প্রাথমিক হওয়া উচিত। এই বাজেট